11 বছর আগের খালেদা জিয়ার ভূমিকা মনে রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইচ্ছা পূরণ হয়নি শেখ হাসিনার। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে পতিত সরকারের প্রধান পলাতক শেখ হাসিনার আক্রোশ ছিল লাগাতার। রাজনীতির মাঠ থেকে সংসদ সবখানি সুযোগ পেলেই ডক্টর ইউনূসের সমালোচনা করতে ছাড়েননি শেখ হাসিনা, দিয়েছেন মামলা এবং সাজা। অন্যদিকে 2013 সালে সংসদে ডক্টর ইউনূসকে নিয়ে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদ করেছিলেন তখনকার বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। আর শেষ সেনাকুঞ্জের অনুষ্ঠানে বেগম জিয়ার প্রতি প্রধান উপদেষ্টার সম্মান জানানো দেখে বিএনপির পাশাপাশি সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন দেশের গুরুত্বপূর্ণ দুই ব্যক্তিত্ব। সশস্ত্র বাহিনী দিবসের এবারের আয়োজনে গোটা জাতির নজরকাড়া এই দৃশ্য মনে করে দিয়েছে ফেলে আসা দিনের রাজনৈতিক নানা ঘটনা। পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ এবং সম্মান দিলে যে সম্মান মেলে, এমন নানা প্রচলিত বাক্য ঘুরছিল সামাজিক যোগাযোগ মাধ্যমেও। তবে বর্তমানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজনের এমন প্রাণবন্ত আলাপচারিতায় নেটিজেনরা শেখ হাসিনাকে মনে করতেও ভুল করেননি। সামাজিক মাধ্যম থেকে এবার সেনাকুঞ্জের মূল অনুষ্ঠানে নজর দেয়া যাক। কুশল বিনিময়ের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার ভাষণে জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যেভাবে সম্মানিত করেছেন তাতে মুগ্ধ হয়েছে বিএনপির অগণিত নেতাকর্মী, সমর্থক সহ কোটি জনতা। বিগত 15 বছর ধারাবাহিকভাবে শেখ হাসিনার আক্রোশের শিকার ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। লাগাতার অভিযোগ, অপবাদ, এমনকি সংসদ উত্তপ্ত করেছিলেন হাসিনা। সে সময় শেখ হাসিনার সামনাসামনি তার বক্তব্যের প্রতিবাদ করেছিলেন তখনকার বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখেছেন, সম্মান দিলে সম্মান মিলে। সেক্ষেত্রে বিএনপি যেন একটু এগিয়েই থাকলো, কারণ অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়া বাসায় ফিরলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাতে ভুল করেননি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে। সেনাকুঞ্জের ওই অনুষ্ঠানের আরও কিছু দৃশ্য নজর কাড়ে। পুরো অনুষ্ঠানে সামরিক বাহিনীর কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে ছিল বেগম জিয়াকে কাছে পাওয়ার ভিন্ন রকম উচ্ছ্বাস, কারণ তিনি তো সেনা পরিবারেরই সদস্য। অন্যদিকে ছাত্র নাগরিক অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের দেখা গেছে বেগম জিয়ার সাথে আলাপচারিতায়। হাসি মুখে ছাত্র নেতাদের ভূমিকা প্রশংসা করতেও দেখা গেছে সাবেক 3 বারের প্রধানমন্ত্রীকে। পুরো অনুষ্ঠান ছিল শান্তি ও সম্প্রীতির বাংলাদেশের স্বস্তির এক উৎসব। এ যেন বৈচিত্র্যের মাঝে ঐক্য। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন। সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।